তাহলে আল্লাহর বান্দা মা তোমার আপন থাকলো না, এবার বলবা বাবা আমার আপন, কিন্তু যুবক না, বাবাও তোমার আপন না। কারণ দেখবা আল্লাহর বান্দা 1 মাস বাবার অবাধ্য হয়ে দেখো, 1 মাস পর বাবা কোর্টের মধ্যে যায় সন্তানকে ত্যায্যপুত্র করে দেওয়ার ঘটনা বাংলার জমিনে আছে না নাই? তাহলে আল্লাহর বান্দা এভাবে যদি একটা একটা বলি, আল্লাহর বান্দা কেউ আপনার আপন থাকবে না। এবার বলবেন হুজুর জমি জামা আমার আপন, কারণ মানুষ গাদ্দারি করে, জমি জামা তো গাদ্দারি করে না। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কিন্তু আল্লাহর বান্দা এখন তো সমাজে দেখা যায় মায়ার, বাবার মায়ায় পয়রা, আত্মীয় স্বজনের মায়ায় পয়রা, সন্তানের মায়ায় পয়রা আল্লাহ তাআলাকে ভুলে গেছি। কিন্তু আল্লাহ তাআলা আফসোস কইরা বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা আফসোস কইরা বলে হে বান্দা আজকে কিসের মায় তুমি আল্লাহ তাআলাকে বলে রইছো? মা বাবার মায়ায়, সন্তানের মায়ায় আজকে আল্লাহর বান্দা তুমি আল্লাহ তাআলাকে বলে রইছ, অথচ কেউ তোমার দুনিয়াতে আপন না। একমাত্র আপন যদি থেকে থাকেন একজন আছে, তিনি হলেন কে? সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বদলাম বাড়ি ঘর, কোন দিন জানিয়া আজরাইল আইসা গো, সবই করে পরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে।
বাদলা বাসের ঘর বায়নাই থরবা আন্দবনায় রে কে লইবে খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে জোরে বলেন ঠিক কিনা এ আল্লাহর বান্দারা সামনে বসা বৃদ্ধ বাবারা পর্দার আলের মা বোনের এদিক সেদিক নজর নাই কোরআনের কথাগুলো মনের কান দিয়ে শুনো আজকে ভাবতেছো দুনিয়াতে সবাই আমার আপন আসলে কেউ তোমার আপন না আল্লাহর বান্দা বলতে পারেন হুজুর আসলে আপনি বলতেছেন কেউ আমার আপন না কিন্তু মা বাবা তো আমার আপন আত্মীয় স্বজন তো আমার আপন ভাই তো আমার আপন কিন্তু আল্লাহর বান্দা আসলে কেউ তোমার আপন না বলতে পারেন হুজুর ভাই আমার রক্তের সম্পর্ক ভাই আমার আপন কিন্তু যুবক না বাবার জমিন নিয়া ঝগড়া যদি একবার হয় এক ভাই আরেক ভাইকে খুন করার ঘটনা বাংলার জমিনে আছে না নাই তাহলে আল্লাহর বান্দা ভাই তোমার আপন না এবার বলতে পারেন হুজুর বন্ধু আমার আপন আসলে আল্লাহর বান্দা বন্ধু তোমার আপন না কারণ এমন ঘটনা আছে 10 বন্ধু একসাথে মিলিয়ে আড্ডা দেয় এক বন্ধু যদি বিপদে পইরা যায় 9 বন্ধু পালায় আছে না নাই আওয়াজ দিয়ে বলো আছে না নাই তাহলে আল্লাহর বান্দা বন্ধু তোমার আপন না এবার বলবেন হুজুর তাহলে বিবি আমার আপন কারণ বিবি তো আমার এক বেডের সাথে এক বিছানার সাথে বিবি আমার আপন আসলে আল্লাহর বান্দা বিবিও তোমার প্রকৃত পক্ষে আপন না কারণ বিবি আপন ততদিন পোশাক আশাক দেওয়া যতদিন বিবি আপন ততদিন খাবার খাওয়াইবা যতদিন 1 মাস বাপের বাড়িতে রাইখা দেখো 31 দিনের মাথায় কইবে হারামি তুই আমারে তালাক দে আছে না নাই তাহলে বিবিও তোমার আপন না একটা একটা করে বলতেছি মনের কান দিয়ে শোনেন কেউ আপনার আপন না দুনিয়াতে সবাই স্বার্থের পাগল তাহলে আল্লাহর বান্দা বিবিও তোমার আপন থাকলো না এবার বলবা হুজুর মা আমার আপন বাবা আমার আপন কারণ যে মা এত কষ্ট করিয়া আপনাকে আমাকে লালন পালন করেছে এই মা আবার পর হয়ে কেমনে কিন্তু বাজান না দেখবা মা যখন স্বার্থের প্রেমে পড়িয়া যায় 2 বছরের বাচ্চাকে রাখিয়া অন্য পুরুষের সাথে বেগে যাওয়ার ঘটনা আছে না নাই তাহলে আল্লাহর বান্দা মা তোমার আপন থাকলো না
এবার বলবা বাবা আমার আপন, কিন্তু যুবক না, বাবাও তোমার আপন না। কারণ দেখবা আল্লাহর বান্দা 1 মাস বাবার অবাধ্য হয়ে দেখো, 1 মাস পর বাবা কোর্টের মধ্যে যায় সন্তানকে ত্যায্যপুত্র করে দেওয়ার ঘটনা বাংলার জমিনে আছে না নাই? তাহলে আল্লাহর বান্দা এভাবে যদি একটা একটা বলি, আল্লাহর বান্দা কেউ আপনার আপন থাকবে না। এবার বলবেন হুজুর জমি জামা আমার আপন, কারণ মানুষ গাদ্দারি করে, জমি জামা তো গাদ্দারি করে না। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কিয়ামতের ময়দানে এক বান্দা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ কোনো গুনাহ টুনা নাই, তাড়াতাড়ি জান্নাত দাও। আল্লাহ বলবে আসলে কোনো গুনাহ টুনা নাই? না আল্লাহ কোনো গুনাহ নাই, জান্নাত দাও। আল্লাহ তাআলা জমিনকে বলবে, হে জমিন, এই বান্দা দুনিয়াতে থাকতে কি কি করেছে জমিন তুই সাক্ষী দে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা বলবেন, হে জমিন, এই বান্দা কোথায় কোথায় গুনাহ করছে এই বান্দার বিষয়ে সাক্ষী দে। আল্লাহর বান্দা জমিন পড়র পড়র সব বইলা দিবে, আল্লাহ এই গুনাহ করছে আমি জমিনের মধ্যে তাইকা। বান্দা বলবে, আল্লাহ হে জমিন, দুনিয়াতে থাকতে তোরে আমি লক্ষ লক্ষ টাকা দিয়া ক্রয় করছিলাম, আজকে বুঝি তুই আমার বিরুদ্ধে সাক্ষী দেস। আল্লাহর বান্দা জমিন বলবে, আজকে সাক্ষী দেওয়ার ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলো কে? আল্লাহ তাআলা। বান্দা বলবে, আল্লাহ এই জমিনের সাক্ষী আমি গ্রহণ করলাম না। আল্লাহ বলবে, জানতাম তুই এই সাক্ষী গ্রহণ করবি না, এই জন্য 2 নাম্বার সাক্ষী আমি বানায় রাখছিলাম। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতার দল ওই বান্দার বিষয়ে সাক্ষী দে। বান্দা বলবে, আল্লাহ ফেরেশতারা সাক্ষী দিলে এই সাক্ষী আমি গ্রহণ করলাম না, কারণ ফেরেশতা তো তোমার দলের লোক, তোমার দলের লোক কি আমার পক্ষে সাক্ষী দিবে, আমি এই সাক্ষী গ্রহণ করলাম না। আল্লাহ বলবে, জানতাম তুই এই সাক্ষী গ্রহণ করবি না, এই জন্য 3 নাম্বার সাক্ষী আমি বানায় রাখছিলাম। আল্লাহ তাআলা বলবে, হে বান্দা 3 নাম্বার সাক্ষী নিয়ে নে। এবার আল্লাহর বান্দা আপনারা বলেন তো, এই জায়গায় ভিডিও করা হইতেছে, আপনাদের সামনে যদি ক্যামেরা করানো হয় আপনাদের চেহারা বাসবে কি বাসবে না? আল্লাহ তাআলা বলবে, হে বান্দা তুই কি কি করছিলে আমি ভিডিও করে রাখছিলাম। ইকরা পড় দেখ তুই কি কি গুনাহ করছিস, আজকে ভিডিওর মধ্যে দেখ। আল্লাহর বান্দা পড়া দেখবে কি কি করছে, সকল কিছু আমলনামার মধ্যে ভিডিও করা আছে। বান্দা বলবে, আল্লাহ এই সাক্ষী আমি গ্রহণ করলাম না।
আল্লাহ বলবে তাহলে আজকে তুই কি সাক্ষী গ্রহণ করবি? আল্লাহ আজকে আমি একটা সাক্ষী গ্রহণ করব, যদি আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে এই সাক্ষী আমি গ্রহণ করব। আল্লাহ বলবে বান্দা তুমি তো ধরা খেয়ে গেলা। বান্দা মনে মনে কয় কি আমি ধরা খেয়ে গেলাম কেমনে? আল্লাহ বলেন তুই কি দুনিয়াতে থাকতে সূরা ইয়াসিন পড়ো নাই? সূরা ইয়াসিনের মধ্যে তো আমি জানাই দিছিলাম হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সকল কিছু সাক্ষী দিবে। বান্দা মনে মনে কয় সূরা ইয়াসিন পড়বো কখন? প্রেম কইরা সেকা কায়া মনের গানের গান সব মুখস্থ, সূরা ইয়াসিন পড়ার সুযোগ আমার হয় নাই। আছে না নাই? আল্লাহ তাআলা বলবেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবে হে হাত পা বান্দার বিষয়ে কি সাক্ষী দেন? আল্লাহর বান্দা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেওয়া শুরু করবে। বান্দা বলবে কিরে হাত পা দুনিয়াতে থাকতে কত কষ্ট করিয়া শীতের মধ্যে আলতা সোনো লাগায়া যতন কইরা রাখতাম, আজকে বুঝি তুই আমার বিরুদ্ধে সাক্ষী দেস। হাত পার জবান কইলা যাবে, হাত পাও বলবে আনতাকাল্লাহ, আজকে সাক্ষ্য দেওয়ার ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এবার আল্লাহর বান্দা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সকল কিছু সাক্ষী দেওয়া শুরু করবে। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন তো, দুনিয়াতে আল্লাহর বান্দা যেখানেই গুনাহ করো, যেভাবে গুনাহ করো, কেউ যদি না দেখে একজন দেখবেন, তিনি হলেন কে? আওয়াজ দিয়ে বলো কে? আল্লাহ তাআলা দেখবে। দুনিয়াতে গুনাহ কইরা বাঁচতে পারা যাবে না, যে জায়গার মধ্যে গুনাহ করা বাঁচা সম্ভব হবে না। এই জন্য আল্লাহর বান্দা তোমাদেরকে বলিয়া যায়, সামনে রমজান মাস আসতেছে, রমজান আসার আগে নিজের জীবনটা পরিবর্তন করার চেষ্টা করো। কারণ আল্লাহর বান্দা ওই কিয়ামতের ময়দানে দল হবে দুইটা, এক দল হবে ডানপন্থী আর এক দল হবে আল্লাহর বান্দা বামপন্থী। যারা ডানপন্থী হবে রে তাদের ভাগ্য বড় ভালো, আর যারা বামপন্থী হবে তাদের ভাগ্য বড় খারাপ। আল্লাহ তাআলা ওই দিন বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলবেন হে গুনাহগারের আজকে নেককার থেকে আলাদা হয়ে যাও। আল্লাহর বান্দা দুনিয়াতে নেককার এবং বদকার একসাথে চলছো, আজকে আর একসাথে থাকতে পারবা না, আলাদা হয়ে যাও। আল্লাহর বান্দা বদকারের আলাদা হইতে চাইবে না, ফেরেশতারা পিটায়া পিটায়া আলাদা করবে, নেককারের আলাদা হয়ে যাইবে। নেককার কারা? ওই শীতের মধ্যে যাদেরকে লেপার কম্বল শুয়া রাখতে পারে না, ওই বান্দা যখন ফজরের আযান হয়ে যাইতো, ওই বান্দা ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া ওই বান্দা কাঁপতে কাঁপতে মসজিদের মধ্যে চলে যাইতো। মসজিদের মধ্যে যায় ওই বান্দা নামাজের মধ্যে যখন দাঁড়াইতো,
নামাজের মধ্যে দাঁড়ায়া তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বলেন তো রব শব্দ আছে না নাই? আওয়াজ দিয়ে বলো আছে না নাই? ওই বান্দা যখন ওই সূরা তেলাওয়াত করিয়া বান্দা যখন রুকুতে যায়, রুকুর মধ্যে যায় বলে সুবহানা রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? ওই বান্দা রুকু হইতে উঠিয়া যখন বলে রব্বানা লাকাল হামদ, রব শব্দ আছে না নাই? আওয়াজ দিয়ে বলো আছে না নাই? ওই বান্দা এবার রুকু হইতে উঠিয়া আল্লাহর বান্দা দুনিয়ার সকল কিছু ভুলে গিয়া, দুনিয়ার সকল অস্তিত্ব ভুলে গিয়া ওই বান্দা মাথাটা নিচু করিয়া মাওলার কদমে সেজদার মধ্যে পড়িয়া যায়। সেজদার মধ্যে পড়িয়া বলে সুবহানা রাব্বিয়াল আলা। ওই বান্দা ওই রব শব্দ আওয়াজ দিতে দিতে নামাজ শেষ করিয়া বান্দা মুনাজাত করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ অন্যায় করেছে, ভুল করেছি, তোমার কাছে মাফ চাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। ওই বান্দা যখন এই রবের আওয়াজ দিতে দিতে কবরে যায়, কবরে যাওয়ার পর ফেরেশতারা যখন প্রশ্ন করে রবের পরিচয় দাও, ওই বান্দা তো দুনিয়াতে থাকতে রব শব্দ বলতে বলতে কবরে গেছে। ওই বান্দা দুনিয়াতে থাকতে রব শব্দ অন্তরে আর মুখের মধ্যে গাইতা গেছে রে। ওই বান্দাকে যখন প্রশ্ন করে রবের পরিচয় দাও, ওই বান্দার ঈমানের শক্তিতে মুখ থেকে বাহির হয়ে যাবে আপনার আমার রবকে। ওই বান্দার আর কোনো টেনশন নাই, আর কোনো পেরেশানি নাই। আল্লাহর বান্দা আর যারা বদকার হবে, ডানপন্থী হবে, যারা আমলনামা বাম হাতে পাইবে, আল্লাহর বান্দা তাদের ভাগ্য বড় খারাপ হয়ে যাইবে। ফেরেশতারা পিঠায়া পিঠায়া তাদেরকে আলাদা করবে। আলাদা করার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা বান্দার আমলনামা দিয়া দাও। আল্লাহর বান্দা আমলনামা সামনে দেওয়া হবে না, আমলনামা দেওয়া হবে পিছনে। আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, আল্লাহ এই বান্দার হাত সামনে, পিছনে আমলনামা কেমনে দিব? আল্লাহ তাআলা বলবে, ফেরেশতার দাও, এই বান্দাকে বড় মায়া কইরা বানাইছিলাম, ওই বান্দাকে সূর্যের আলো দিয়া জমিনে ফলন ফলাইছিলাম, ওই বান্দা রাত দিছিলাম ঘুমানোর জন্য, দিন দিছিলাম কাজ করার জন্য। 1.5 ঘন্টা সময় লাগতো 5 ওয়াক্ত নামাজ পড়তে। এই বান্দা কানের মধ্যে হেডফোন লাগায়া মসজিদের সামনে দিয়া চইলা গেছে, নামাজে যাই নাই। ফেরেশতার দল ওই বান্দাকে আজকে আর ছাড় দেওয়া হবে না। ওই বান্দার হাতটা বুক দিয়া ছিদ্র
করিয়া পিছন দিক দিয়া না আল্লাহর বান্দা হাতটাকে ছিদ্র করিয়া বুক দিয়া পিছন দিক দিয়া বাহির করে দেওয়া হবে। এ আল্লাহর বান্দা এবার আমলনামা দিবে, আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা বান্দার আমলনামা এবার দিয়া দাও। ফেরেশতারা বলবে আল্লাহ গো, বান্দার হাত হইল পিছনে মুখ সামনে, আমলনামা কেমনে? আল্লাহ তাআলা বলবে বান্দাকে বড় মায়া কইরা বানাইছিলাম, আজকে আর বান্দাকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ তাআলা অর্ডার করবে ফেরেশতার দল ওই বান্দার গাট্টারে মটকায়া পিছন দিক দিয়া ঘুরা। আল্লাহর বান্দা গাট্টারে মটকায়া পিছন দিক দিয়া ঘুরা দেওয়া হবে। এবার আল্লাহ তাআলা বলবে ইকর পর পয়রা দেখ তুই কি কি গুনাহ করছ। বান্দা এবার পয়রা দেখবে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা এবার আমলনামা পয়রা দেখবে ছোট থেকে ছোট পরিমাণ সকল গুনাহ লেখা হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ এইটা কেমন আমলনামা, একটা গুনাহও তুমি ছাড়ো নাই, ছোট থেকে ছোট পরিমাণ তুমি লিখিয়া রাখছো। আল্লাহ তাআলা বলবে ফেরেশতার দল এবার বান্দাকে জাহান্নামের গেটে নিয়ে যাও। জাহান্নামের গেটে যখন নিয়ে যাওয়া হবে আল্লাহ তাআলা বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহর বান্দা ৭০ হাত শিকল দিয়ে বান্দাকে বাঁধবে, বাইদা গেটের সামনে নিয়ে যাওয়া হবে। ইন দ্য মিন টাইমে ফেরেশতারা বলবে বান্দা আজকে কেন তুমি জাহান্নামে হইলা? ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতু রাব্বি। আল্লাহ তাআলার ফেরেশতাদের জবাবে বান্দা বলবে দুনিয়াতে থাকতে আলেম ওলামারা কত বয়ান কইরা শুনাইছে কিন্তু আমরা মানি নাই। আল্লাহর বান্দা আল্লাহ তাআলার অর্ডারে ফেরেশতারা বান্দাকে এমন জোরে লাথি মারবে বান্দা জাহান্নামের মধ্যে পড়বে। জাহান্নামের মধ্যে পড়িয়া চিৎকার করতে থাকবে রে যুবক, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বান্দা জাহান্নামের মধ্যে পড়িয়া চিৎকারের আওয়াজ আর বলতে থাকবে দুনিয়াতে থাকতে আমার সম্পদ ছিল, কই আজকে তো আমার টাকা পয়সা কোনো কিছু কাজে আসলো না। এই দুনিয়াতে থাকতে এই মাধবপুর হবিগঞ্জ আমার বয়ে তত্তর করে কাঁপতে থাকতো, আজকে আমার রাজত্ব কই, আমাকে বাঁচাও, কুদা লাগছে আমাকে খাবার দাও। আল্লাহ তাআলা বলবে বান্দাকে বড় মায়া কইরা বানাইছিলাম, দুনিয়াতে বান্দাকে কত খাবার আমি দিছিলাম, বান্দা আমার শুকরিয়া আদায় করে নাই। আজকে বান্দাকে খাবার দে, ওই বান্দাকে রক্ত দে, গরম পানি দে, ফুজ দে। আল্লাহর বান্দা এই বিষাক্ত খাবার দেওয়া হবে। ওই বান্দা
জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না।